প্রভাত সময়ে শশীর মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী মাতা গোহরাইল প্রেম দাতা। ওঠো গোপাল, হে গোবিন্দ, বোর হয়ে গেছে প্রভু, উঠো। জাগনি গো শচী মাতা গোহরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে। গোরা ঘরে ঘরে হরির নাম বিলায় রে। জাগনি গো শচী মাতা গোহরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে। গোরা ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে শশীর মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। গোরা কখন হাসে কখন কাঁদে দে নয়নে বাড়ি জরে। গোরা কখন হাসে কখন কাঁদে দে নয়নে বাড়ি জরে। মুখে শুধু রাধা রাধা গায় রে। এই তো বন্ধুরা, চলে আসলাম। লেবুর জলটা খেয়ে নিচ্ছি প্রথমে। লেবুর জলটা খেয়ে সব কাজ আরম্ভ করব। লেবুর জলটা অনেক টক, বুঝছেন। আমি টক খাই না, তো ওই জন্য আমার একটু ইয়ে লাগে আর কি। মুখটা দেখেই তো আপনারা বুঝতেছেন, তাই না? সকালটা শুরু করে দিলাম বন্ধুরা, দেখতে থাকুন। এই তো বাজার করতে আসলাম। বাজার করতে এসে অনেক বড় বড় মাছ, দেখতে ছোট দেখা গেল, মাছগুলো কিন্তু অনেক বড়। একটা মাছ নিয়ে এলাম, রুই মাছটা নিয়ে নিলাম। আর রুই মাছটা নেওয়ার পরে রিকশা মাছ নেব। তো রিকশা মাছ এদিকেরগুলো ছোট আর ওদিকটা একটু বড় আছে। তো চিন্তা করলাম যে বড়োর থেকে নিব। রিকশা মাছগুলো নিয়ে তারপরে কি তরকারি নিব চিন্তা করতেছি আর কি। তো তরকারি নিলাম, লোতে নিলাম। আর আসার পথে দেখুন কি অবস্থা। ওই যে স্কুলটা সময় হয়ে গেছে আর কি, স্কুলের সময় হয়ে গেছে। আর স্কুলের এদিকে খুব জ্যাম। আর আসার পথে ওই যে স্কুলে ঢুকলাম। স্কুলে মানে এটা হচ্ছে যে ও অপর পাটের স্কুলটা আর কি। তো ওইখানে আবার ওরা ওই যে দুধ বিক্রি করে, তারপরে কাঁঠাল টাটাল এগুলা বা যা জিনিস ওদের এখানে যেটা হয় আর কি, অনেকগুলা ফুল ফুটে আছে তাই দেখাতেছি। তো আমরা ওই দুধ নিলাম আর কাঁঠাল নিলাম। কাঁঠাল নিতে গিয়ে একজনের জিজ্ঞাসা করতেছে আর কি কোন কাঁঠালটা ভালো হবে। তো আমি বলতেছি যে সবগুলো কাঁঠালে মজার। আমি তো আজকে 4-5 বছর পর্যন্ত আমি এখানকার কাঁঠাল খাচ্ছি। আমি কিন্তু বাইরের থেকে আর কাঁঠাল কিনি না, ওদের কাঁঠালগুলোই আমি নিই। খুব ভালো লাগে খেতে। বাজার থেকে রিকশা মাছ আর রুই মাছটা নিয়ে আসছি। রুই মাছটা ঘরেই কাটবো, কারণ ওইখানে ভিড় বেশি। তো চিন্তা করলাম যে আগেও তো আমি মাছ কাটতাম, অনেক বড় বড় 500 কেজি আলা 27 কেজি আলা মাছও আমি কেটে নিতাম, কোনো সমস্যা হতো না। তো মাছটা আমি ঘরে কেটে নিব আর রুই মাছটা রেখে দিব। রিকশা মাছগুলো আজকে রান্না করব দাদুভাইয়ের জন্য। ওই যে রুই মাছের থেকে 2 টুকরা মাছ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে আর কি। তো মাছটা কেটে নিয়ে আসি। লতি আর কলমের শাক, অনেক দিন খাই না কলমের শাক। কলমের শাক খেলে একটু অন্যরকম লাগে আর কি, এই জন্য আর খাওয়া হয় না। আমগুলো সব পচে গেছে। এ নিয়ে আজকে কাজকর্ম শুরু করে দিতেছি। তো অনেকটা আওয়াজ আসে, বুঝছেন। আওয়াজ আসলে আমার করার কি আছে বলুন তো। আর মামনি ডালটা বসিয়ে দিল, ডালটা নামিয়ে নিচ্ছে। এ ফাঁকে আমি ওই যে কুটনোগুলো কেটে সব নিয়ে আসি। প্রথমে কড়াইতে দিয়ে দিব তেল। বাজার শুরু করে এসে মাছটা সব ধুয়ে টুয়ে নিয়ে আসছি, বুঝছেন। তেলটা আরেকটু বাড়াই দিব। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ি। বড় চামচের 1 চামচে দিয়ে দিলাম। এবার একে একে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, তারপরে লঙ্কাটা একটু বেশি দিব। মাছটাকে এখনো বলিনি কিন্তু বন্ধুরা। তারপরে দিয়ে দিব এগুলাকে ভালো করে মিশিয়ে নিয়ে, হ্যাঁ।
মিশিয়ে নেওয়ার পরে চুলাটা জেলে দেবো। চুলাটা জেলে এগুলো বলক আসুক, তারপরে বলি বন্ধুরা আমি রান্নাটা বেশ ভালোই করতে পারি। এই কথাটা কেন বললাম সেটা তো বুঝলেন না বন্ধুরা। নিজের ডোল নিজেই পেটাইতে হয়, না হলে কোনো উপায় নেই। এই যে বলক এসে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে মাছটা কেটে নিয়ে আসছি, কত সুন্দর করে কেটে নিয়ে আসছি দেখুন তো, খুব সুন্দর হয়েছে না কাটা। 2 টুকরা মাছ দাদু ভাইয়ের জন্য, বুঝছেন? এটা কিন্তু আমার দাদু ভাই খাবে। 2 টুকরা রুই মাছ। রুই মাছটা আজকে আনছি, আপনাদেরকে দেখালাম। তো এই যে মাছগুলো দেখুন না কত সুন্দর করে কাটা হয়েছে না। এটা কি বাজারের মানুষই কেটে দিতে পারতো? ওই জন্যই তো বলি যে আমি ভালো কাজ করি সেটা আমাকে বলতে হবে, অন্য কেউ কিন্তু বলবে না বন্ধুরা। তো ওই জন্যে এ কথাটা বললাম আর কি। মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে এখনো তো মাছ নরম হয় নেই, একবারে ভালোভাবে ঘেটে ঘুটে দিব মাছের গায়ে, একবার মশলাগুলো লাগিয়ে দেব। আমি কিভাবে লাগাচ্ছি সেটা একবার দেখে নেন বন্ধুরা, না দেখলে পরে বলবেন যে আপনার মাছ খারাপ ভালো হয়েছে, আমার মাছ তো ভালো হয় না। এটা কিন্তু খুব নরম মাছ, গরম হওয়ার পরে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আমি কিন্তু আর সামিশে দেব না, বুঝছেন? এই যে ভালো করে মেখে নিলাম তো, এবার সামান্য একটু জল দিয়ে দিব। মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, আপনারা দেখবেন। কিছুক্ষণ পরে তারপর চুলাটা জ্বেলে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেবো। আর বন্ধুরা এখন পর্যন্ত কি আপনারা দেখছেন যে কারো নামে কেউ সুনাম করতে আগের দিনই করতো, এখন কিন্তু কেউ কারো নামে সুনাম করে না। তাই বলতেছি যে আপনার ডোল আপনাকে বাজাতে হবে, আপনার নামে আপনি নিজে সুনাম করবেন, দেখবেন যে সবাই সুনাম করতেছে আপনার নামে। এবার মাছগুলোকে একটু ইয়া করে দিলাম আর কি, জলের সাথে মিশিয়ে দিলাম। ঠান্ডা কিন্তু, আপনারা মনে করিয়েন না যে গরম জিনিসে আমি হাত দিচ্ছি। আমার কি মাথা খারাপ যে আমি গরম জিনিসে হাত দিব? চুলাটা জ্বেলে দিলাম, এটা আস্তে আস্তে হইতে থাকুক, ততক্ষণে আমি সকালবেলার জল খাবারটা খেয়ে আসি। এবার ঢাকা দিয়ে ওই সাইডে নিয়ে যাই। ওই সাইডে নিলে হবে কি, আমার এদিকটা ফাঁকা হয়ে যাবে, এদিকে আমি 2টা ডিম ভাজি করব, তারপর আমি খাবো। তারপরে এই যে 2টা ডিম নিলাম, কিন্তু আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, কিছু বলবেন না বন্ধুরা। আমি আমার মত মতো চলবো, কারো মত মতো আমি চলবো না। আমি যেভাবে খেয়ে পছন্দ করি আমি সেভাবেই খাবো, কারো দেখা দেখি আমি খাবো না বন্ধুরা। বন্ধুরা ঢাকাটা খুলে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিছি আর কি। এবার ঢেলে দেখাই কেমন হয়েছে। এই মাছ না ধরতে ভেঙে যায়, তারপরে তো আমি এভাবে রান্না করাতে গোটা গোটা আছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। এখানে তো রুই মাছটা দেখা যাচ্ছে, এই যে মাছগুলো সব গোটা গোটা আছে। তো এই মাছটা আবার বন্ধুরা ওই যে ঝোল ভালো লাগে না, বুঝছেন? এভাবে পাক করবেন, দেখবেন যে অনেক মজা লাগবে, ইলিশ মাছের ঝোলের থেকেও ভালো লাগবে। এবার আমি পাক করবো বন্ধুরা ওই যে কলমির শাক। আপনারা কি বলেন জানেন না, আমাদের নোয়াখালীতে এই শাকগুলো কিন্তু কলমির শাক নামে চিনে। পেঁয়াজ দিয়ে রান্না করব, ভাজি করবো আর কি। লঙ্কাটা করিয়াতে দিয়ে দিলাম, লঙ্কাগুলো আগে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে এগুলো উঠিয়ে রাখি। ওই তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হইতে হইতে এখানে আমি নুন হলুদটা দিয়ে নিই। একটু নুন, হলুদ, একটু চিনি দিব। চিনিটা যদি আপনারা না খেতেছেন না দিবেন, কোনো সমস্যা নেই। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজের দিকে ছেড়ে দিলাম। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, তারপর আমাকে বলবেন। নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাইলে ভালোভাবে মজে যাবো। ওই যে ঢাকাটা, ওই যে মাছ টাকনা দিছি তো, ওই জন্য এরকম। রান্নাটা হয়ে গেছে, এবার নামাবো। এবার বলুন বন্ধুরা, আমি রান্না ভালো করি না? আমি খুব ভালো রান্না করি।
কত সুন্দর সবুজ হয়েছে, দেখুন তো। অনেক দিন পর কলমির শাক রান্না করছি। আমার সবগুলো রান্না হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার কথাতে কিছু মনে করবেন না বন্ধুরা, সবাই বলে আমিও বলছি, এই জন্য। আগামী দিন আবার দেখা হবে।